চোখ মুখের অবস্থা দেখো, জ্বর এসেছে সকালবেলায়, মানে জ্বরে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। এবার মানে ওষুধটা খাওয়াতে গেলে তো কিছু খাওয়াতে হবে, একটুখানি হরলিক্স খাওয়ালাম, জল খাওয়ালাম, সঙ্গে সঙ্গে বমি করে দিল। কি করব, কিছুই খেতে পারছে না, খালি পেটেই দিলাম ওষুধটা। এবার একটুখানি পর 10-15 মিনিট পর বলছে মা জল খাবো, যেই জল দিলাম আবার হরহর করে বমি। কতগুলো তো সকালবেলা সব বমি টমি করলো, সেগুলো সব কেচে দিয়ে আসলাম। আর একটু রান্না করবো আজকে, একটু ডিমের ঝোল আর একটু কিছু ভেজে নেব, নিয়ে যাবো মেয়েকে 12টার সময় ডাক্তারখানায় নিয়ে যাব। এদিকে ছেলেটা আবার স্কুলে যাবে, যেতেই হবে আজকে। সব দিন যায় না, বেলায় পড়া থাকে, পড়তে ডাকে তো, ওই জন্য এক একদিন 9:30 10টা থেকে পড়া থাকে, তখন যায় না সেই সব দিনগুলো। কোনো দিন 12টা থেকে পড়া থাকে। মন মেজাজ আমার ভালো লাগছে না। আর যেহেতু ফেসবুকে একটা জায়গায় কাজ করি, এখানে তো করতেই হবে, টাইম মেনটেন করে আমি মানে সবার কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না। যতটুকু তার মধ্যে চেষ্টা করছি, মেয়েটা বায়না করছে, কোলের মধ্যে থাকতে চাইছে যখন, তখন একটুখানি লাইক কমেন্টগুলো করছে। সবসময় কোলে নিয়ে বসে থাকলে তো হবে না, আমার এত কাজ কে করে দেবে, সকাল থেকে দৌড়াতে হয় সমস্ত কিছু। ছেলেটা করে দেয়, কিন্তু ও এখন খুব একটা সময় পাচ্ছে না। করে দেয় বলতে একটু বিছানাটা তোলে, একটু চা করে দেয়, একটু জল টল ভরে দেয়, এগুলো করে। পুজোটা দিয়ে দেয়, ঠাকুর বাসন মেজে দিই, ফুলটা তুলে দিই, পুজোটা দিয়ে দেয়। ওকে তো পড়তে দিতে হবে, তাই না? ওর মাধ্যমিক দেবে 2026-এ, পড়ার সময়টা তো দিতে হবে। আর ও তো মা ছাড়া কিচ্ছু বোঝে না। একটু হিসু পেলে প্যান্টটাও মা খুলে দেবে, একটু জল খেলে জলটাও মা খাইয়ে দেবে, অন্য কেউ দিলে হবে না। সারা রাত্রির বুকের উপর উঠে শুয়ে থাকে। এমনিতেই আমার ডান হাতের মধ্যে শুয়ে থাকে, ডান হাতে কবজি আমি নাড়তে পারি না, হাতটা এত ব্যথা। ডান হাতের মধ্যে মাথা রেখে ও শোবে, আর গায়ের মধ্যে পা তুলে। আর এখন এই জ্বর হয়েছে, শরীর খারাপ, আমার বুকের উপরে শুয়ে থাকে। আমি গেছিলাম একটু কাজ করতে, এখানে 5 বালিশ দেওয়া রয়েছে, 5 বালিশের উপরে ওরকম উঠে শুয়ে রয়েছে, ওরকম করে আমার উপরে শুয়ে থাকে। মানে শরীরটাও আমার, মানে কি বলবো, সারা শরীর ব্যথা করে দেয় আমার। দাদা ভাই পড়তে বসেছে, তাও কালকে এত শরীর খারাপ, বলছে আমাকে একটু পড়িয়ে দাও না, আমাকে একটু পড়িয়ে দাও না। যে একটু জ্বরটা কমেছে, ছড়াগুলো খালি বলছে, এক লাইন বলে নিয়ে বলবো তারপর বলো, তারপরে বলো, পারে কিন্তু তারপরেও বলবে বলো। আবার যেগুলো না পারে সেগুলো বলবো, ওইটা বললে না তো, ওইটা পড়ালে না তো। সন্ধ্যাবেলায় জ্বরটা, রাত্রিবেলা 7টার সময় জ্বর এসেছিলো, যেই জ্বরটা কমেছে 1-1.5 ঘন্টা পর বলছে আমার বইয়ের ব্যাগটা দাও না, আমি একটু পড়তে বসবো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ডিমের ঝোল করে নিয়েছি। পটলগুলো একদম নরম করে ভেজে নিয়েছি তেলের ওপরে। তো পটলটা রান্না করবো একটু সর্ষে পোস্ত দিয়ে, সেই জন্য পটলটাকে গোটা ভেজে নিলাম। পটলটা ভেবেছিলাম একটু পটল চিংড়ি করবো, তো আজকে কোনো মাছ আলা বসেও নেই, আর মাছ ফাছ নিয়ে এসে ছাড়িয়ে রান্না করতে অনেকটা সময় লাগবে। আবার মেয়েকে নিয়ে বেরাবো, তো ওই জন্য আমি এটাই করে নিলাম, ব্যাস আর কিছু করবো না। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর পটল ভাজার তেলে ভাজলাম, তো তেলটা একটু কালো কালো হয়ে গেছে, তবু আমি হলুদ দিইনি, তেলটা পুড়ে যাবে বলে। আর এই দেখো, এর মধ্যে নিয়েছি অল্প একটু চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষে পোস্ত বাটা। সর্ষেটা বেশি দিইনি, আমি অল্পই দিলাম। একটু সামান্য একটু নেড়ে ছেড়ে জলটা দিয়ে দেবো। তো অল্প একটু জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটুক, পটলটা দিয়ে দেবো, কষিয়ে নেবো একটু। সর্ষে তো বেশি ভাজা যায় না, সর্ষে ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। সর্ষে এই অনেক সময় আমি করি, মানে পটলটা পেঁয়াজটাকে ভেজে নিই কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিই, তারপর জল দিয়ে দিই। এবার জলটা ফুটে উঠলে পটলটা দিয়ে দিই, আর সর্ষে পোস্তটা নামানোর আগে না দিয়ে নামাই। আজকে একটু অন্যভাবে করলাম। জলটা দিয়ে দিলাম পুরোটাই। তো বন্ধুরা, আমার পটল পোস্ত হয়ে গেছে, বা সর্ষে পটল যাই বলো, হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব আমি।
কই 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 দেখি মা, ডাক্তার দেখানো হয়ে গেছে? হ্যাঁ, আমরা বাড়ি যাচ্ছি এখন। আগে কি নেই, এবারে ফোন করে